জন্মাষ্টমীর রাত এমনই একটি পবিত্র রাত, এই রাতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তাই এই রাত্রে যদি আপনি এই মন্ত্রটি 108 বার মনে মনে জপ করতে পারেন, তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। তবে বেশ কিছু নিয়ম মেনেই কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। অবশ্যই যখন আপনি এই মন্ত্রটি জপ করতে বসবেন, শুদ্ধ কাপড় পরিধান করেই কিন্তু বসতে হবে, এবং আপনার মুখ যেন উত্তর দিকে অথবা পূর্ব দিকে থাকে। তবে যেদিকে মুখ করে বসবেন, উত্তর দিকে অথবা পূর্ব দিকে যেদিকেই মুখ করে বসেন না কেন, আপনার মুখের সামনে তো আপনার সামনাসামনি যেন ভগবান শ্রীকৃষ্ণের ছবি অথবা মূর্তি থাকে, এবং আপনি বসে কিন্তু 108 বার এই মন্ত্রটি জপ করবেন, ওম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি যখন আপনি জপ করবেন, যেন ভক্তি ভরে শ্রদ্ধা ভরে ভগবানকে ডাকছেন এইভাবে জপ করবেন, যাতে আপনার মনের আশা বা আপনার মনের ইচ্ছাটা ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছায়। দেখুন, আমাদের জীবনে কিন্তু সবসময় সুখ থাকে না, টানাপোড়েনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের জীবন কাটে। আপনি যদি এই মন্ত্রটি জপ করতে পারেন 108 বার, আমাদের জীবনের টানাপোড়েন গুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজের মধ্যে নিয়ে নেবে, এবং আমাদের জীবনকে কিন্তু সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে। তবে কিন্তু যে কাজই করবেন না কেন, যে মন্ত্রই জপ করেন না কেন, যে কাজটাই করবেন ভগবানের নাম করে, সেটা কিন্তু ভক্তি বা শ্রদ্ধা ভরে করাটাই দরকার। তবেই কিন্তু আপনি সেই কাজের ফল নিজে নিজেই পাবেন, বুঝতে পারবেন যে কতটা শুভ ফলাফল আপনি আপনার জীবনে লাভ করতে পেরেছেন।